আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, দেখা গেছে কাছে পিঠতে কোনো দোকানপাট পায় না, মন চাইলেও কিছু খাইতে পারে না, তাদেরকে নিয়ে, তাদের জন্য আজকে একটা রেসিপি বানাবো। তো রেসিপিটা কি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কীভাবে বানাই, কী কী দিয়ে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, যেহেতু আমার নতুন চ্যানেল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো চলেন এই যে আগে জালটা ধরাবো, তারপরে বানানো শুরু করব। তো রেসিপি বানানোর জন্য যেটা লাগবে মেন, সেটা লাগবে এই যে মোটকা। তো এগুলো হলো গিয়ে ছোটো ছোটো যে বয়মের মোটকা, এই মোটকা। আর লাগবে হলো গিয়ে ময়দা। তো এই খাবারটা কিন্তু আমরা এই মেলাতে, তারপরে সুপার শপে, এগুলোতেই পাওয়া যায় বেশিরভাগ। সেটা হলো কি পাঁপড়। পাঁপড়টা কিন্তু আমরা খাইতে সবাই পছন্দ করি। তো আজকে পাঁপড়টা বানাবো। যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, চাইলেও খাইতে পারেন না, তারা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে ছেলেমেয়েকে নিয়ে খাইতে পারবেন। লাকড়ির চুলায়, যাদের গ্যাস আছে গ্যাসে, সব কিছুতেই বানাতে পারবেন, একদম সহজ। তো যেহেতু রই তুলছে, সকাল সকাল ভাবলাম এই রেসিপিটা বানাই ফেলি। তো যাই হোক, এখন হলো গিয়ে চুলায় আগে জালটা ধরায়া পানিটা বসাবো। তো লাগবে আমার হলো গিয়ে এই, আরে পানি পড়িস না, লাগবে আমার, আমি নিচে একটা কড়াই। আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু খেরের নাড়া টাড়া পান, নাড়াও তৈরি করতে পারেন। চাইলে আবার এই যে চালনি দিয়ে চালনিতেও বানাইতে পারেন। তো আমি চালনি নিচ্ছি, যেহেতু আমরা এই নাড়া টাড়া খেরতে পাই না, এই জন্য আমরা চালনিতে বানাবো। চালনিতে কীভাবে বানাই সেটাও শেয়ার করবো। চাইলে নাড়া দিয়েও বানাইতে পারেন। তো আগে জালটা ধরাইয়া তারপরে এই পানিটা বসায় দিয়ে নিই, তারপর আমি গোলাটা গুলবো। আর এই পাঁপড়টা বানাইতে একদম সহজ। লাগবে শুধু কালি জিরা, কেউ আবার জিরা দেয়, আমি জিরাটা দিব না, আস্ত জিরা দেয়, আমি দিব কালি জিরা আর লবণ। তো আগে চুলাটা ধরাই নিই। খুব সুন্দর রোদ উঠছে, রোদের মধ্যে বানানোর চেষ্টা করবেন। রোদ থাকলে এক রোদ এই পাঁপড়টা হয়ে যায়, আর ঝামেলাও হয় না। জালটা ধরাতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, এই যে এখন এই পানিটা আমি বসাই দিব। পানিটা বসাই দিব, পানি কথা পুড়েও গেছে, তখন আমি আরও কিছু পানি দিয়ে দিব। অনেকটা পানি পুড়ে গেছে। আর পানিটা খেয়াল রাখবেন যাতে যে এই জিনিসটা দিবেন ওই জিনিসটার উপর বলকায় না ওঠে, ওইভাবে পানিটা দিবেন। তো জালটা ধরাইতে অনেক সময়টা লাগছে, কারণ অনেক দিন ধরে এই চুলায় জাল ধরানো হয় না। এই যে কিছুদিন ধরে খালি শুধু বৃষ্টি বৃষ্টি যাইতেছে, যার কারণে। তো এখন আমি এই যে ময়দাটা গুলাই নিব। তো এখন দিয়ে দিব যে কালি জিরাটা, আমি দিয়ে দিছি যে স্বাদ মতো লবণটা, যতটুকু লাগে আর কি পরিমাণে। তো এখানে বেশি কিছু লাগে না, শুধু লবণ আর কালি জিরাটা দিলে আর কি পাঁপড়টা খাওয়ার সময়। তো এখন আমি এই যে পানি দিয়ে একটা পাতলা বাটার বানাই নিব। তো বন্ধুরা, আমার কিন্তু এই যে বাটারটা হয়ে গেছে, এই যে বাটারে, তো এইভাবে আমি বাটারটা করে নিচ্ছি। এখন আমি যেটা করব, আমার অলরেডি কিন্তু পানিতে বলক, এখন আমি করব এই পাত্রগুলো আমি একটু তেলে ই করে নিব, তেল দিয়ে নিব। তেলটা দিলে কি হয়, খুব সহজে উঠা যায়। তো বন্ধুরা, এখন আমি এই চালনিটা কড়াইতে বসাই দিব। কড়াইতে কিন্তু পানিটা আমার অলরেডি অনেকক্ষণ হয়েছে, বলক চলে আসছে। এই ডিবার মুখের মধ্যে আমি একে একে দিয়ে দিব। আমি দিয়ে দিব, এই কাম সারছে।
দেখা দিতে হবে। এটা হয়ে যেতেছে কে। তো আমি কিন্তু বন্ধুরা অনেকটি একে একে বানাই নিচ্ছি। এই যে অলরেডি অনেকগুলো হয়ে গেছে। এখানে রইতাছে বলে রইতে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু চালনিটা চেঞ্জ করে ফেলছি, ওইটার মধ্যে গড়ায়া যায়, যার কারণে বড় একটা চালনি দিচ্ছি আমি। যদিও চালনি নষ্ট হয়, 20 টাকার মাল, নষ্ট হইলে সমস্যা নাই। তারপর তো অনেক দিনের জন্য একটা বড় খাবার সংগ্রহ করে রাখা যায়। তো আমি একে একে বানাই নিচ্ছি এখন। এই যে আমি 1 চামচের মতন করে দিয়ে দিচ্ছি। তো আমি একটা করে নামাইতেছি, একটা করে দিচ্ছি। একটু ঠান্ডা করে তারপরে হাত দিয়ে তুলে ফেলছি, একটু সাইডেই হয়। চামিচ আনার দরকার ছিল। আর তেল লাগাই নেবেন, কিছুক্ষণ পর পরে তেল লাগাই নেবেন, তাহলে দেখবেন নষ্ট হবে না। পুরা তো বন্ধুরা আমার এক পিক্স হয়ে গেছে। এখন এটা আমি রোদ্রে দিয়ে আসবো, যত তাড়াতাড়ি রোদ্র দিব তত ভালো। দিয়ে দিলাম। তো রোদ যদি ভালোভাবে থাকে তাহলে বেশিক্ষণ লাগবে না শুকাইতে। তো বন্ধুরা আমি এইভাবে পিঠাগুলা আর কি পাঁপড়গুলা সব বানিয়ে নিব, বানায় আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা এই যে বানানো শেষ, আর কয়েকটা হবে। অলরেডি 2 ডিশ রোদ্র দিচ্ছি, রোদ দেখা বানাইছি। তাই দেখেন আকাশের অবস্থাটা। এক দুপুর রোদ থাকলে কিন্তু শুকায় যেত পিঠাগুলো, কিন্তু ভাগ্য খারাপ। রোদ কিন্তু একদিক দিয়ে ওঠতেছে, আরেক দিক দিয়ে মুঞ্জে যেতেছে বসে। এই দিনে রোদ কিন্তু এরকমেরই। তো যাই হোক, আমার পিঠা বানানো কিন্তু শেষ। পিঠা বলে পাঁপড়। তো এটা এই যে শেষ। তো খোলা ইয়ে আছে কয়েকটা, প্রায় ধরছে যে ইচ্ছা মতন। তো যখন দেখবেন এক সাইডে আইসা পড়ছে এইভাবে আবার ই করে দিবেন, সুন্দর। তো এই যে 3টা হইলই আমার পাঁপড় বানানো শেষ। অলরেডি কিন্তু আমি বানাইয়া 2 রোদ্রে দিয়ে দিছিলাম। তবে আশা করা যায় রোদ আবার এই কাইটা হয়তো হয়তো রোদ উঠতে পারে, সমস্যা নাই। যখন শুকাবে তখনই আপনাদের সঙ্গে আবার ভাইজে আমি শেয়ার করবো এই ভিডিওতেই পাঁপড়গুলো দেখতে কেমন হচ্ছে, ভাজার পর খাইতে কেমন। ঠিক আছে। তো বন্ধুরা বৃষ্টির কথা বলতে বলতে, আকাশের খারাপের অবস্থা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার বানানো শেষ, যেগুলো রোদ্রে দিচ্ছি নিয়ে এসে করছি, আর এগুলো
তো যখন রোদ উঠবে রোদ দিয়ে শুকাইয়া তারপরে বাজার সময় আবার আমি ফিরে আসতেছি। তো বন্ধুরা দেখতে পাইছিলেন না পিঠা যখন এই পাপড় বানায় তখন বৃষ্টির ফুটো পড়ছে অন্ধকার। তো দেখেন অন্ধকার কাইডা বৃষ্টি হইয়া এখন যে রোদ উঠছে আশা করা যায় আজকে একদিনই এই পাপড় শুকাই যাবে। তারপরে যখন বাজি তখন আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। পাপড়টা আগে শুকাক। তো বন্ধুরা এই যে শুকিয়ে গেছে পাপড়। তো পাপড়টা এখন বাজবো, বাইজে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখেন কি সুন্দর হয়েছে পাপড়গুলা, একদম এই যে প্লেটের এইগুলা দেখা যাইতেছে একদম সুন্দর হয়েছে। তো এখন এই পাপড়গুলো আমি বাজবো, এখন বাইজে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পাপড়গুলা বাজতে 2 দিন লাগছে, এই শুকাইতে 2 দিন লাগছে। তো চলে বৃষ্টি মায় আমার জাল ধরাই দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে, এখন বাজবো। হ্যাঁ চুলাটা ধরাইছে একটু খাবি লাগে বেশি, ওই দিন অনেকদিন পরে ধরাইছে যে শনিবার দিন জালটা ধরাইতে অনেক কষ্ট হয়েছে। তো অবশেষে জালটা ধরছে। তো এখন এই যে তেল তেল দিয়ে দিতেছি পিঠা ভাজার জন্য। দেন কি ভুলভাল কই পিঠা বলে, কোনো পাপড় কই পিঠা। তো যাই হোক এখন এই তেলটা গরম হোক তারপরে দিচ্ছি পাপড় করতেছে। তো যেদিন বানাই সেদিন তো মনে করছি রইতে উঠতো না, যেই পাও তো আলাই দিলে রইত উঠছে, শুকাইতেও পারছি, আপনারা লগে শেয়ারও করতে পারবো। দূরে তাই। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, তো এখন আমি পাপড়গুলা বাইজা নিব। অতিরিক্ত তেল জ্বলতেছে, জাল কমাই এত পরিমাণ জাল জ্বলছে, এখন পাপড়গুলা দিলেই লাল হয়ে যেতেছে, এখন জাল জ্বলে না, এখন পুইরা যাইতেছে, লাল লাল হয়ে যেতেছে পাপড়। পাপড় সাদা দবদবা। জাল বেশি দিলে লাল হয়ে যায়, কম দিলেই হয়ে যায়। এটা গ্যাসের চুলায় ঠিক আছে, এটা আবার তো বন্ধুরা দেখেন 1 কাপের মতন ময়দা দিয়ে আমি পাপড় বানাইছি। দেখেন কতগুলা পাপড় হয়েছে, এর ভিতরে আমরা খাওয়া শুরু করছি। এই যে পাপড়গুলা দেখেন চুলায় ভাজাতে, লাকড়ির চুলায় ভাজাতে কোনোটা লাল হয়েছে কোনোটা সাদা হয়েছে। কারণ হলো কি, যখন এই জালটা বেশি টাইটা গেছে তখন কিন্তু পিঠাগুলা লাল হয়ে গেছে, আর যখন আঁচটা একটু অল্প ছিল তখন আবার পিঠাগুলো সুন্দর হয়েছে। পিঠা বলে পাপড়গুলা। তো যাই হোক বানালাম, তারপর রোদে দিয়ে শুকালাম, তারপর হলো বাজলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখেন এসে এই যে আমি পাপড়গুলা ভাঙি, দেখছেন দেখছেন কেমন গুঁড়ো হয়ে যায়। তো এই পাপড়গুলা কিন্তু অনেকে ভাতের সাথেও খায়, আবার এইভাবেও খায়। এই পাপড়গুলা বিকালবেলা কিন্তু এই বিকালবেলা এমনি এমনি বসে থাকে, এটা সেটা খাইতে মন চায়। এই পাপড়গুলা চাইলে আপনারা গ্রামের বাড়ি যারা আছেন বানায়া সংগ্রহ করে রেখে দিতে পারেন, তারপরে পরবর্তীতে খাইতে পারবেন থাকলেই। দেখুন কি সুন্দর। তো যাই হোক আমি বানানোর থেকে শুরু করে একদম রোদে শুকানোর থেকে ভাজা পর্যন্ত আপনাদের দেখাইছি। যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ রইল। তো আজকের মতন এ পর্যন্তই। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।
যদি সুস্থ থাকি ভালো থাকি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।